এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি মাইটোকন্ড্রিয়া। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো আগে আমরা জেনে নিই মাইটোকন্ড্রিয়া কাকে বলে। তো দেখো, কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা দ্বি একক পর্দাযুক্ত যেসব ডিম্বাকার, বৃত্তাকার, উপবৃত্তাকার, গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে তাদের মাইটোকন্ড্রিয়া বলে। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে, মানে এক জায়গায় না, এদিক ওদিকে ছড়িয়ে থাকে, দ্বি একক পর্দাযুক্ত, যেগুলো কীরকম দেখো, ডিম্বাকার হয়, বৃত্তাকার হয়, উপবৃত্তাকার হয়, আবার গোলাকার হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু হয়, যেটা কি করে, শ্বসনে অংশগ্রহণ করে, তাদেরকেই আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়া বলি। এবার এর অবস্থানটা কোথায় দেখো, বলছে সব সজীব কোষেই মাইটোকন্ড্রিয়া দেখা যায়। এবার ব্র্যাকেটের মধ্যে দেখো লেখা আছে কেবল স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত কণিকা, ব্যাকটেরিয়া কোষ ও নীলাভ সবুজ শৈবাল ছাড়া। তাহলে আমরা বললাম যে সব সজীব কোষেই মাইটোকন্ড্রিয়া দেখা যায়, কিন্তু কেবলমাত্র স্তন্যপায়ী যে প্রাণীরা হয় তাদের পরিণত যে লোহিত কণিকা আর ব্যাকটেরিয়া কোষ ও নীলাভ সবুজ শৈবাল ছাড়া কিন্তু এটা হয়, তাছাড়া সব সজীব কোষেই মাইটোকন্ড্রিয়া দেখা যায়। এবার এর গঠনটা কীরকম সেটা চলো আমরা দেখে নিই। দেখো, মাইটোকন্ড্রিয়া দুটো একক পর্দা দিয়ে তৈরি, দুটো একক পর্দা দিয়ে তৈরি মাইটোকন্ড্রিয়া, এটা আমরা বুঝতে পারছি। এবার এর বাইরের দিকে যে পর্দাটা থাকে, মানে দেখো বলছে বাইরেটিকে বহির্পর্দা, তাহলে বাইরের দিকে যে পর্দাটা থাকে সেটা বহির্পর্দা, এবং ভিতরের দিকে যে পর্দাটা থাকে সেটাকে কি বলছে, অন্তঃপর্দা বলে। এবার পর্দা দুটির মাঝখানে একটা গহ্বর আছে, সেই গহ্বরটাকে কি বলছে দেখো, বহিঃপ্রকোষ্ঠ বলে। এবার এই অংশে এক ধরনের তরলে পূর্ণ থাকে, মানে এই যে দেখো এখানটা আমরা বললাম যে গহ্বরকে বহিঃপ্রকোষ্ঠ বলে, মানে পর্দা দুটির মাঝখানে। এবার এখানে বলছে এক ধরনের তরল পদার্থ থাকে, অন্ত আবরণী দিয়ে পরিবেষ্টিত ভেতরের গহ্বরকে অন্তঃপ্রকোষ্ঠ বলে। একে কিন্তু মাইটোকন্ড্রিয়ার ধাত্র বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার ধাত্র কোনটাকে বলা হয়, এই যে অন্ত আবরণী দিয়ে পরিবেষ্টিত ভেতরের যে গহ্বরকে অন্তঃপ্রকোষ্ঠ বলে, একেই কিন্তু মাইটোকন্ড্রিয়ার ধাত্র বলা হয়। এই অংশে রাইবোজোম দানা চক্রাকার ডিএনএ এবং উৎসেচক থাকে। অন্তঃপর্দাটি মানে ভেতরের যে পর্দাটি সেটার কথা বলা হচ্ছে, ভেতর দিকে অনিয়মিতভাবে ভাঁজ হয়ে আঙুলের মতো একাধিক প্রবর্ধক তৈরি করে। এই প্রবর্ধকগুলিকে কৃষ্টি বলে। অন্তঃপর্দার কৃষ্টি অংশের ভিতরের গায়ে ধাত্রের দিকে অসংখ্য টেনিস র্যাকেটের মতো দানাদার বস্তু সমান দূরত্বে থাকে। এদের দেখো F1, ভালো করে খেয়াল করো, দেখো F1 বস্তু বা ফার্নান্ডেজ মোরান অধ একক বা অক্সিজম বলে। প্রতিটি দানা তিনটি অংশ দ্বারা গঠিত, যথা দেখো এটা হচ্ছে দেখো পাদখণ্ড, তারপরেটা দেখো বৃন্ত এবং মুন্ড। মুন্ড অংশে কি বলছে, এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট সংশ্লেষকারী উৎসেচক থাকে। তোমরা কিন্তু এই ফুল ফর্মগুলো ঠিক করে পড়বে। দেখো এখানে ডিএনএ মানে দেখো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ যেমন আরএনএর ফুল ফর্ম রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এরকমই ফুল ফর্মগুলো কিন্তু অবশ্যই জেনে রাখবে। তো কি বলছে দেখো, যে মুন্ড অংশে এটিপি সংশ্লেষকারী উৎসেচক থাকে। মাইটোকন্ড্রিয়ার বাইরের পর্দার গায়েও অসংখ্য দানা সমান দূরত্বে সাজানো থাকে। এই দানাগুলোকে পারসনের অধ একক বলে। মাইটোকন্ড্রিয়া দেখো প্রোটিন, লিপিড এবং 0.5% আরএনএ ও নিজস্ব ডিএনএ তৈরি। এবার দেখো কাজ, মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। শ্বসনের ফলে নির্গত শক্তি থেকে এটিপি অণু সংশ্লেষ করে। কোষের প্রয়োজনীয় শক্তিযুক্ত অণুর যোগান দেয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। ফ্যাটি অ্যাসিড বিপাক নিয়ন্ত্রণ করে। নেক্সট দিন আমি তোমাদের সাথে গলগি বস্তু নিয়ে আলোচনা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।